এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে স্যাটারডে, আজকে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সকাল না, এখন ভালোই বেলা হয়েছে। উঠেছি আমি অনেকক্ষণ, প্রায় 6:30টার দিকে। তারপরে শুয়ে বসেই কাটছিল, নিচে ছিলাম মায়ের কাছে, মায়ের রান্নাবান্না দেখছিলাম। এসে একটু ওপরে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। তো নিচে এসে ব্রাশ টাশ করার পর দেখছি মা এখানে ব্রাউন ব্রেড, বাটার, পিনাট বাটার, তারপরে ডিম দিয়ে একেবারে চা দিয়ে একদম ব্রেকফাস্টের প্ল্যাটার রেডি করে দিয়েছে। এবং খিদেও পেয়ে গেছিলো, 8:30 বেজে গিয়েছিল। আমরা মা মেয়েতে বসে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখছি বাবা সবজি কাটছে। আমি কালকে রাত্রে এই তরকারিটাই খেতে চেয়েছিলাম, তো বাবা আজকে সেটাই মাকে কেটে দিচ্ছে। আজকে যেহেতু শনিবার হাটবার, বাবা বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছে। মা তাই সেটাকেই অনেকক্ষণ ধরে ভাজছে। এবং শুধু সেটা ভাজছে তা নয়, নাতনির আবদারও মেটাতে হচ্ছে। তার শখ হয়েছে হঠাৎ করে ছোটবেলার মতন কোলে উঠবে দিদার। মায়ের আসলে হাঁটুর খুব সমস্যা, তো মা ভারী জিনিস চাগানো মায়ের বারণ। তো সেই জন্য মা এখন আর খুব একটা ওকে কোলে নিতে পারে না। সবাই বাচ্চারা কোলে উঠছে দেখে ওরও শখ জেগেছে। কালকে বাবার বার্থডে ছিল, কিন্তু মাংস হচ্ছিল বলে মা কালার পায়েস করেনি। আজকে সেই গুড়ের পায়েসটা মা করেছে। আর মিমলু এখানে বসে বসে মাছ ভাজা দেখছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখবে? এই কুশনের কভারগুলো, এগুলো এক একটা কুশন, এর উপরে এইগুলো ক্রুজ দিয়ে এখানে, তারপরে এই তিনটে, এগুলো সব আমার মা নিজের হাতে বানিয়েছে। কেমন হয়েছে জানিও তো তোমরা। এই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মুহূর্তে মা শশা কেটেছিল। সেই শশাটা খাবার নাম করে নিয়ে এসে এখানে ফোনে দেখে সবাই এরকম শশা দিয়ে শুয়ে থাকে, ওকেও সেই রকম করে দিতে হবে। ও সেই রকমই করেছে। তো আমার স্নান করা হয়ে গেছে, এখন 11:30 বাজে। মিমলুকেও স্নান করিয়ে দিয়েছি। সকাল থেকে বসিয়েছিলাম, সেরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তো এই স্নান করেছি, এবার একটু পরে লাঞ্চ করব। লাঞ্চে মা আজকে কী কী বানিয়েছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো আমরা এবার খেতে বসবো। তো চলো দেখি মা আজকে কি কি রান্না করেছে। মা আজকে রান্না করেছে মূলো, শিম, ফুলকপি, গাজর, আলু আর ধনেপাতা বড়ি দিয়ে একটা চচ্চড়ি, বাটা মাছ আর কাতলা মাছে আলু দিয়ে ঝাল। এই তেল পটকা ভাজাটা না আমি খেতে খুব ভালোবাসি। আর মা নিজের জন্য অল্প তেলে ওই তরকারিটা করেছিল। আমার বাবা নিচে বসেই খেতে প্রেফার করে, তাই বাবা নিচেই বসে গেছে খেতে, আর আমরা সবাই মিলে ওপরে খেয়ে নিলাম। তো এখন ঘড়িতে বাজে 4:10। দুপুরবেলা 2টো থেকে ঘুমোচ্ছি। আজকে প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি। পল্লব আনতে আসছে, আজকে বাড়ি চলে যাব। তো চলো নিচে যাই, গিয়ে একটু চাটা খাই। খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ ভাত খেয়েছি। তো চলো যাই। সন্ধে হয়ে গেছে, তো প্রায় হয়েই এসছে। 4:20 বাজে। ঠাকুর ঘরে আলোটা জ্বালিয়ে দিয়ে গেলাম। তো বিকালবেলা 4:30 বাজে, তখন মা চা করেছে। মিমলু আবার প্রজাপতি বিস্কুট ছাড়া কোনো বিস্কুট খেতে পছন্দ করে না, তাই ও এখন অপশান দিচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবে। মায়ের চা করা কমপ্লিট হয়ে যেতেই পল্লব চলে এসছে। আমরা তো চিনি ছাড়া চা খাই, পল্লবের জন্য মা আবার চিনি দিয়ে চা করে দিল। তো চলো এবার চা খেতে খেতে আমরা গল্প করি, কারণ একটু পরেই আমরা সবাই বাড়ি চলে যাব। আর মা সকালে যে পায়েসটা করেছিল সেটা এখন আমি আর পল্লব খেয়ে নিচ্ছি। চা খেয়ে উঠে খাবার একদম ইচ্ছা ছিল না, কিন্তু মা বানিয়েছে তাই খেলাম। আর আমার কটকটি সারাক্ষণ শুধু সেজেই যাচ্ছে, মাকে এক দণ্ড স্থির থাকতে দিচ্ছে না। শুধু নীল সবুজ আইলাইনার পরছে, ঠোঁটে লিপস্টিক, গালে ব্লাশ লাগিয়ে ও একটা সাজুনে বুড়ি হয়েছে। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন 5টা বাজে, বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছি, তাহলে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসতে পারবো। মা আসছি, বাবা আসছি। আর আমাকে আমার বুট পরতে হবে, তো চলো। আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু খুব একটা অন্ধকার হয়নি, বেশ আলো আলোই ছিল। আর পল্লবটা সোয়েটার আনেনি। এই ঠান্ডায় কেউ সোয়েটার ছাড়া বেরোয় বলো? তাই আমার স্কার্ফটাই ও গলায় জড়িয়ে নিয়েছে। তো চলো এবার টাটা করে মাকে আমি বাড়ি চলে যাই, কারণ আমার আবার সেদিকে কাজ শুরু হয়ে যাবে। আর আজ যেহেতু স্যাটারডে, মারাত্মক ভিড় রাস্তায়। অনেক কষ্টে ভিড় ঠেলে ঠেলে আমরা
এলাম কালীতলার মোড় থেকে একটু সিঙ্গারা একটু মিষ্টি কিনে নিয়ে ফাইনালি বাড়িতে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি প্রায় আধ ঘন্টার মতন হলো, এখন সন্ধ্যে 6:30 বাজে। তো চলো একটুখানি মুড়ি খেয়ে নিই, সিঙ্গারা কিনে নিয়ে আসা হয়েছে। বাড়িতে আসার পরে আমার শাশুড়ি আবার চা বানিয়েছিল, আমি আর না করিনি, আসলে শীতকাল তো বারবার চা খেতে ইচ্ছে করে। চাটা খেয়ে অনেকক্ষণ চলে এসেছি, এখন 8টা বাজে। এতক্ষণ ধরে ওই একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তারই একটু রুম টুমগুলো দেখছিলাম যে কোথায় কি হয়। পরে পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, এখন করছি না। তো এবার আমি ডিনার করে নেবো একটু পরে, এখন নয়, রান্না হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা ভিডিওতে মোটেই কমেন্ট করো না কেমন লাগছে বা আমাকে কি ইমপ্রুভ করতে হবে। অ্যাকচুয়ালি আমি না সারাদিন প্রচুর ব্যস্ত থাকি, আমি এই ভিডিও বানাই আমার শখে বা নেশায়। পুরোনো ভিডিওগুলো না দেখতে খুব ভালো লাগে, তাই ভিডিওগুলোই হচ্ছে আমার জন্য বেশ ভালো মতন মেমোরি। যে আর্ন করতে হবে বা টাকা ইনকাম তো আমি অন্য জায়গা থেকেই করি, যেটা আমার ছোটোবেলা থেকে বাবা পড়িয়েছে। আমি সেখান থেকে টাকা আমি ইনকামই করি। আমি কলেজে পড়াই, আমি স্কুলে পড়াই, আমি উলুবেড়িয়া কলেজেও গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি, ওখান থেকেও আমি মানি আর্ন করি, খাতা দেখি সেখান থেকেও পাই, আমি টিউশনস পড়াই, মানে আমি পড়াশোনার মধ্যেই আছি। আমার আর্নিং ওখান থেকেই আসছে। এখান থেকে আমি আর্নিং করার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিও করি না, আমার জাস্ট ভালো লাগে, প্যাশান বলতে পারো। কেন কি আমার তো ভীষণ কষ্টই হয়, তাই না? মানে সারাদিন এত হেকটিক যায় আমার, তারপরেও রাত্রিবেলা বাচ্চাকে কোলে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে ভিডিও এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, ওটার জন্যও তো কিছুটা টাইম আমাকে ইনভেস্ট করতে হয়। শুধুমাত্রই ভালো লাগার জন্যই আমি এটা করি আর কি। আর তোমরা যদি আমাকে ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার আরোই বেশি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 9:20, আমি এখন ডিনার করতে যাচ্ছি। আর আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এমনি গ্রাম অঞ্চল, তার মধ্যে ফাঁকা জায়গা আমাদের ডাঙায়, গাছপালা ভর্তি, প্রচণ্ড ঠান্ডা, কাঁপুনি দিয়ে যাচ্ছে যে মানুষ। আমি খুব একটা ঘরে সোয়েটার বা এইসব পরা খুব একটা পছন্দ করি না, মানে কিন্তু না পড়লেও উপায় নেই, এত মারাত্মক লেভেলের ঠান্ডা। আর আমার কিছুদিন আগে তো খুব ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য আমি আর চাইছি না যে শরীরটা খারাপ করতে, কারণ আমার শরীর খারাপ হলে আমারও কষ্ট হয়, বাচ্চাটারও খুব কষ্ট হয়। তো চলো দেখি আজকে ডিনারে কি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। চলো দরজাটা বন্ধ করে দিই, ঘরটা তাহলে না গরম থাকবে বেশ। সবাই ওই ঘরেই রয়েছে, তো আমাকে চাবি দিয়ে বেরোতে হবে। আজকে যেহেতু শনিবার, আমার শ্বশুরবাড়িতে নিরামিষ হয়, তাই আজকের ডিনারে ছিল পরোটা, ফুলকপি আলুর তরকারি আর বোঁদে। আর বাবা অবশ্যই লুচি খাবে, ও হচ্ছে আমার মতনই লুচি ফেভারিট। এখন রাত্রিবেলা 10:05 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। মাম্মাকে আমি পুরো একদম ঘুমানোর জন্য রেডি করিয়ে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি, ক্রিম ট্রিম মেখে। গোপালটা হচ্ছে ওর পাপা এসে শোয়াবে, আমি আর শোয়াইনি আজকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এখনও মশারি খাটানো হয়নি, ওটা ওর পাপাই এসে বললো খাটিয়ে দেবে। আমার আর শরীরটা না আজকে ভালো লাগছে না, একদম ভালো নেই। তো চলো আজকের ভিডিওটা বাস এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা খুব ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।